আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের এক মুহূর্তে পবিত্র জুমার দিনে আবারও একত্রিত হয়ে জুমা নামাজ আদায় করার এবং কিছু আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করি যে দীর্ঘ প্রচেষ্টার পর আমরা যে আমাদের মাইক সেটের অপেক্ষায় ছিলাম, আমাদের যা কিছুই প্রয়োজন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই ব্যবস্থা করে দিয়েছেন। যেন আবার বলি আলহামদুলিল্লাহ। অনেকের কষ্ট হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সফল হয়েছে। কষ্টটা ওই কষ্ট না যে টাকা দিবে না, বিষয়টা এমন না। মানে বরবার কয়েকটা ঝামেলা পরপর যাওয়ার পরে এরপরে দেওয়াটা একটা কষ্টসাধ্য হয়ে গেছিল। তারপরেও সকলের প্রচেষ্টায় আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরা বাকারার প্রথম 4 আয়াত। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এখন থেকে তারপর থেকে শুরু হবে। তো গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে কি বলেছেন এবং কাদের প্রতি ঈমান আনতে বলেছিলেন, কার প্রতি ঈমান আনতে বলেছিলেন এবং কিভাবে তারা এনেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে আবার আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কাফের হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন যে রাসূল, যারা কাফের হয়েছে, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম, যে আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন আর না করুন, তাতে তাদের কিছু আসে যায় না। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। তারা কি করবে না? ঈমান আনবে না। এই বাকারা সূরা নাজিল হয়েছে, এর মধ্যে অনেক বিষয় আছে, যে কোনো এক বিষয়ের প্রতি এই সূরাটা নাজিল হয় নাই। এখানে মুমিনের পরিচয় আছে, মুনাফিকের পরিচয় আছে এবং মুত্তাকির পরিচয় আছে, সুদের আলোচনা আছে, ঘুষের আলোচনা আছে, হালালের আলোচনা আছে, হারামের আলোচনা আছে, জান্নাত জাহান্নাম, সব কিছুর এক এক সময় এক একভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করছেন। তো শুরুতেই এখন যে আলোচনা শুরু করব, এটা মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে, যারা কাফের হয়েছে তাদেরকে ভয় প্রদর্শন করুন আর না করুন, তাতে তাদের কিছু যায় আসে না, তারা ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরসমূহ, ওয়া আলা সামঈহিম, এবং তাদের কর্ণদ্বয়, এই উভয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বন্ধ করে দিয়েছেন। তাদের অন্তর এবং কর্ণদ্বয় আল্লাহ বন্ধ করে দিয়েছেন, যার কারণে ভালো কথা আপনি বলুন আর না বলুন সেটা ওদের মধ্যে প্রবেশ করবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ পাক রব দেখেও তারা দেখতে পারবে না কোনটা ন্যায়, তারা এটা বিচার করতে পারবে না, কোনটা অন্যায় এটাও তারা বিচার করতে পারবে না। তারা তাদের নিজেদের মন গড়া বিচার ব্যবস্থা নিয়েই বসে থাকবে। ওয়ালাহুম আযাবুন আযীম, আর এই সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন কঠোর শাস্তি। কি শাস্তি? কঠোর শাস্তি। কেন রেখেছেন?
আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাসি মান ইয়াকুল, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, মানুষের মধ্যে এমন কিছু লোক পাওয়া যাবে যারা বলে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছি। ওয়া মা হুম বিমুমিনিন, এই বিশ্বাস স্থাপন করার পরেও তারা কখনো মুমিন হবে না। তারা কি না? মুমিন হবে না। যারা দাবি করে আমরা আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছি, তারপরেও কেন তারা মুমিন নয়? কারণ কালেমাই তো স্বীকার দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যারা এই কালেমা একবার মনের মধ্যে লালন করেছে সেই তো মুসলমান। কিন্তু এটা আমাদের জেনে রাখা উচিত, মুসলমান এক জিনিস, মুমিন আর এক জিনিস। মুমিন এক জিনিস, ঈমান আর ইসলাম দুইটা এক হতে পারে না। যদি ইসলাম মানেন তার মধ্যে ঈমান থাকা লাগবে, আর যদি ঈমান আনেন তার মধ্যেও ইসলাম থাকা লাগবে। তাহলে এখানে কারা ঈমান আনার পরেও, যারা আখিরাত এবং পরকালের প্রতিও বিশ্বাস আনার পরে কেন তারা মুমিন হলো না? কারণ তাদের মধ্যে রয়েছে নিফাক, তারা হলো মুনাফিক। তারা বাইরে করে একটা, ভিতরে করে আরেকটা। আর এই সমস্ত মুনাফিক যারা হবে, তারা যতই ঈমান আনুক তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। কোথায় হবে? চিরস্থায়ী জাহান্নাম। يخادعون الله والذين آمنوا, তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়, যদিও মুখে স্বীকার করে আমরা ঈমান এনেছি, কিন্তু তারা অন্তরের মধ্যে লালন করে অন্যটা। তারা এই দুনিয়ার যে বাস্তবতা আছে, দুনিয়া নিয়ে পড়ে থাকে। এবং শরীয়ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নাজিল করেছেন, শরীয়তে আমাদেরকে যেই হুকুম দিয়েছেন, এই হুকুম পালন করে না। মানুষদেরকে দেখানোর জন্য বলে আমরা ঈমান এনেছি, আমরা এইটা করি সেইটা করি, কিন্তু ভিতরে ভিতরে কুফর তার অন্তরের মধ্যে থাকে। এবং ভিতরে ভিতরে তারা বিধর্মীর সাথে সম্পৃক্ততা থাকে, ভিতরে ভিতরে তারা বিধর্মীর সাথে সংস্পর্শন থাকে, যার কারণে তারা মুনাফিক হয়ে থাকে। কিন্তু তারা বুঝতে পারে না, মানুষদেরকে এমন ভাবে ধোঁকা দেয়, শুধু মানুষদেরকেই দেয় না, তারা আল্লাহকেও ধোঁকা দেয়। আল্লাহ সেই কথাই বলেন, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনদেরকেও ধোঁকা দেয়। আল্লাহ বলেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই যে ধোঁকাগুলো আল্লাহকে এবং মুমিনদেরকে দেয়, অথচ তারা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দেয়। কিন্তু ওয়া মা ইয়াশউরুন, যেটা তারা কল্পনাও করতে পারে না। যারা মুনাফিক তারা মুমিন এবং আল্লাহকে ধোঁকা দেয় নিজের মনের থেকে, কিন্তু যে নিজেই ধোঁকায় পড়েছে এইটা কখনো অনুভবও করতে পারে না। এরা কারা? মুনাফিকরা। কারা এরা? মুনাফিক। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কেন তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেওয়া বুঝতে পারে না? কেন তারা অনুভব করতে পারে না? কারণ আল্লাহ তাদের অন্তরকে করে দিয়েছেন অসুস্থ, আল্লাহ তাদের অন্তরকে ব্যাধি করে দিয়েছেন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, একে তো অসুস্থ, তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো এই অসুস্থতা বাড়িয়ে দেয়। এই অসুস্থ আমাদের শারীরিক অসুস্থ নয়, এই অসুস্থ আমাদের দৈনন্দিন জীবনে জ্বর, পেট ব্যথা, মাথা। কোনো ব্যক্তি মুনাফিকি করে, যারা মুনাফিকি করবে তাদের অন্তরকে এরকম ব্যথিত করে দেয়, এবং তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ব্যথা বাড়াইয়া দেয়। তাদের অন্তর যখন ব্যথিত হইয়া যায়, তাদেরকে যতই আপনি ভালো কথা বলুন আর না বলুন, এইগুলা তাদের অন্তরে আর কাজ করে না। করে নাকি? অন্তর কি করে না? কাজ করে না।
ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এই মিথ্যার কারণে, মানুষদের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন ভীষণ শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে তাদের জন্য ভীষণ শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, তাদেরকে যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করো না, তোমরা জমিনের মধ্যে কোনো ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা এই মানুষদের কথা জবাব দেয়, তারা আল্লাহর কথাই জবাব দেয়, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো একমাত্র মীমাংসাকারী। এমন মীমাংসাকারী আমাদের দেশের মধ্যে আছে না নাই? অথচ দেখেন, আমরা যাদেরকে ভালো ভালো বলেই চিল্লাই, যাদেরকে ভালো বলে আমরা চিৎকার করি, তাদের অন্তরে রয়েছে নিফাক। আর আল্লাহর কাছে এই নিফাক ওয়ালা অন্তর কোনো এক পয়সার দামও নাই, তারা হবে চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু আমার ইলম না থাকার কারণে আমাদের উপরস্থ যারা থাকে তারা যা বলে তাই শুনতে পারে, আমরা তাই শুনতে থাকি। তারা কোনটা সঠিক বললো, কোনটা বেঠিক বললো, এটা যাচাই করি না। কিন্তু আমার নেতাকে তো মানাই লাগবে। কি লাগবে? নেতাকে মানাই লাগবে। নেতা ভালো হোক আর খারাপ হোক, এটা কি করার নাই, যাচাই করার দরকার নাই। কারণ কোন নেতা যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়, আবার যদি বলে আমরা মদিনার সনদে দেশ চালাবো, তাহলে এটা কি মুনাফিকি নাকি ইমানদারের পরিচয়? কিসের পরিচয়? আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়, এটা প্রকাশ্যে বলবে। আবার পরবর্তী যদি বলে কেউ যে আমরা মদিনার সনদে দেশ চালাবো, তাহলে এটা কি প্রকৃত ইমানদারের কথা নাকি মুনাফিকের কথা? তাহলে মুনাফিক পাইছেন? এটা আয়াত দিয়ে দলিল দিচ্ছে, এমন না যে কের কথার উপরে আমি কারো কটাক্ষ করতেছি, ঠিক না? কথাই পাইতেছেন না? ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলে তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আর তারা জবাব দেয় আমরাই তো মীমাংসাকারী, আমরা মীমাংসা করি। আবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, অথচ এই মানুষেরা যারা বলে আমরা মীমাংসার পথ অবলম্বন করি, আমরা দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, অথচ ইরাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে। ওয়ালাকিন লা ইয়াশউরুন, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার পরেও তারা এটা অনুভব করতে পারে না। আমি অন্যায় করতেছি, এটা আমার অনুভবে আসে না। আমি চুরি করতেছি, এই চুরি করাটাও আমার কাছে অন্যায় মনে হয় না। আমি ডাকাতি করতেছি, আমি সন্ত্রাসী করতেছি, আমি চাঁদাবাজি, লুটপাট, রাহাজানি, ইফটিজিং সব কিছু আমার মধ্যে আছে, তাও আমার অনুশোচনা হয় না। কারণ আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তর হলো ব্যথিত, তাদের অন্তর ব্যথিত। যাদের অন্তর ব্যথিত ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ এই ব্যথার মধ্যে যাদেরকে আরো ব্যথা বাড়াইয়া দেয়। একে তো তার অন্তর ব্যথিত, তার ভিতরে যদি আল্লাহ বাড়াইয়া দেয়, তারা কিভাবে বুঝবে এইটা চুরি, এইটা ডাকাতি, এইটা ইনসাফ, এইটা অইনসাফ? এইটা তো তারা অনুভবও করতে পারে না, এইটা তারা উপলব্ধিও করতে পারে না। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কল্পনা, লা ইয়াশউরুন মানে কি? কল্পনায়ও আসে না। তারা যে অন্যায় করতে সেটা কি করে না? কল্পনাও আসে না। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সঠিক লোক, সত্য লোক, ধর্মের গুরু যারা আল্লাহর পথে অবিচল থাকে, যারা আল্লাহ দ্বীনের পথে কাজ করে, যারা দ্বীনের দাওয়াত দিয়ে বেড়ায়,
এমন মানুষেরা যদি বলে আপনি ওই মানুষদের মতো ঈমান আনেন যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী, যারা দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করতে চায়, যারা আল্লাহর দুনিয়ার মধ্যে শরিয়া বাস্তবায়ন করতে চায়, তাদের মতো ঈমান আনেন। তখন তারা জবাব দেয়, কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি তাদের মতোই ঈমান আনবো যারা বোকা। আমানাস সুফাহা হলো বোকা, সুফাহা অর্থ বোকা, বোকাদের মতোই কি আমরা ঈমান আনবো? অথচ তারাই আগেই বলল আমরা জমিনের মধ্যে মীমাংসার পথ অবলম্বন করি। আবার যখন বলে তোমরা সঠিক ধর্ম ইসলাম মানো এবং ইসলামের মধ্যে ঢুকে শুধু থাকলেই হবে না, তোমরা ঈমান আনো, কারণ ইসলাম ছাড়া ঈমান পূর্ণতা পাবে না, আর ঈমান পূর্ণতা পাবে না ইসলাম ছাড়া। ঈমান আনলাম, ঈমান হলো গভীরভাবে আল্লাহকে বিশ্বাস করা, আর ইসলাম হলো আমাকে যে বিধিবিধান দিয়েছে এই বিশ্বাসের পরে সেইটাকে বাস্তবায়ন করার নামই হলো ঈমান। বাস্তবায়ন করার নাম কি হলো? ইসলাম মানে কি? ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। আর ঈমান মানে বিশ্বাস স্থাপন করা। ঈমান মানে কি? বিশ্বাস স্থাপন করা। তাহলে ঈমান আগে আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, কালেমায় স্বীকৃতি দিলাম যে আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এইটা মুখে আমরা স্বীকার করলাম এবং অন্তরে বিশ্বাস করলাম। এরপরে ইসলামের মধ্যে আমি যেহেতু ঈমান আনছি, কালেমা পাঠ করছি, এরপরে আমার বিধিবিধান যত আল্লাহ তাআলার যত বিধিবিধান আমাকে দিয়েছে, যেমন ঈমানের শাখা কয়টি? 7টি। ঈমানের শাখা কয়টি? 7টি। ইসলামের রোকন কয়টি? 5টি। তাই 7টা বিষয়ের প্রতি প্রথমে আমার কি করা লাগবে? ঈমান আনা লাগবে। এরপরে ইসলামের রোকন 5টি: নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, কালেমা, নামাজ, হজ, যাকাত, এই 5টাকে আমার কি করতে হবে? বাস্তবায়িত করতে হবে। তাহলেই আমি একজন মুমিন এবং মুসলমান, আমি একজন মুমিন মুসলমান। কিন্তু ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহকে স্বীকার করলাম, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। এটা তো একজন বিধর্মীয় জানে, কিন্তু তারা তো তাদের বাপ দাদার ধর্ম পালন করে, বাপ দাদাই ধর্ম পালন করে গেছে, মূর্তি পূজা করে গেছে, সেইটা তারা শুধু সংযুক্ত করে। কিন্তু তারাও জানে আল্লাহ এক এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একজন বিধর্মীও জানে, তুমিও জানো, সে বিধর্মী, তুমি মুসলমান, কিন্তু তোমার মধ্যে আর তার মধ্যে পার্থক্য নাই। পার্থক্য হলো যারা প্রকৃতপক্ষে মুমিন তারা চায় ঈমান আনার পরে জমিনের মধ্যে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করব, আর যারা মুনাফিক তারা মুখে বলে আমরা ঈমান এনেছি, আর যখন বাস্তবায়নের কথা আসে তোমরা ইনসাফ কায়েম করো, তখন তারা মুখে মুখে বলে আমরা ইসলাম ইনসাফ কায়েম করি, কিন্তু অন্তরে তারা লালিত করে শয়তানের কুমন্ত্রণা। কি করে? শয়তানের কুমন্ত্রণা। আলা ইন্নাহুম হুমুস সুবাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা যে বলে আমরা কি বোকাদের মতো ঈমান আনবো, কিন্তু তারা যে প্রকৃতপক্ষে নিজেরাই বোকা। ওয়ালাকিন লা ইয়ালামুন, সেটা তাদের নিজেদের জ্ঞানের মধ্যেও নাই যে তারা নিজেরাই বোকা হয়ে আছে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, এই সব কিছু হওয়ার পরে যখন সে পরিচয় দিল আমি মুমিন, আমি মুমিন, আমি মুসলমান, আবার লালিত করে শয়তানের কুমন্ত্রণা। এই জন্য তারা বলে, তাদেরকে যখন বলা হয় وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا, তাদেরকে ঈমানের কথা বললে তারা বলে আমরা ঈমান এনেছি। আবার মুসলমানের মধ্যে যখন যায় ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, মুমিনের কাছে যখন যায় তখন মুমিনদেরকে আশ্বস্ত করে যে আমরা তো মুসলমান, আমরা কি, আমরা ঈমানদার, আমরা ঈমান কি করছি, আমরা ঈমান এনেছি। ক্বালু আমান্না, আমরা কি করেছি, ঈমান এনেছি। আমান্না অর্থ আমরা ঈমান এনেছি। ক্বালু, তারা বলল, কি বলল, তারা বলল, তারা তো সমষ্টি, এই সমস্ত মুনাফিকের গোষ্ঠী বলে, কি বলে, যে আমরা ঈমান এনেছি,
আমান্না, আমরা ঈমান এনেছি। আবার যখন ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন শয়তানের সাথে একান্ত আলাপ করে, কি করে? শয়তানের সাথে একান্ত আলাপ করে, তখন শয়তানের কাছে বলে যে ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। কি করে? আমরা তোমাদের সাথেই আছি। এখন একটু বাস্তব কথা কব নাকি? রাগবেন নাকি? কতি তো চাইলে, না করলে আবার পারি না। এই যে মুনাফিকের কারবারটা, আমরা যারা সাধারণ মানুষ, আমিও হতে পারি, আপনিও হতে পারেন, আরেকজন হতে পারে। কোন সময় জানেন? যেমন ধরেন আমাদের এই যে 3 নং ওয়ার্ড না, এই যে 3 আসন, এই 3 আসনে যারা এমপি পদপ্রার্থীতে দাঁড়াইছে, আমরা আশা করি সকলে ভালো মানুষ। সকলে ভালো মানুষ না? এখন সকলের আশা যে আমি জিতবো। আমি কি করব? জিতবো, এবং আমি সেবা করব, দেশের উন্নয়ন করব, সকলের চিন্তা একটাই। কিন্তু যখন ভোট চাইতে আসে, তখন আমরা অনেকে বলি যে এবারে খালি মুহি কি হয় নাকি? খালি মুহি ভোট হয়? আছে না এমন? দোকানে লজিন করে দিতে হবে। আবার যখন আর একজন আসে, তারা এই লজিন করে দেওয়ার পরে এরপরে আর একজন আসলে, ও ভাই ভোটটা দিয়ে না আমারে। তোমার কি মাথা খারাপ? তোমার কি মনে হয় তুমি তোমার বাইরে চেনো না? বাইরে চিনেছে, কিন্তু ভাই তো আগে কি করছে? ভোট। একটা ছাগলের দামও যদি 1 বছর পালা হয় 10,000 টাকা দাম হয়, একটা গরু যদি 1 বছর পালা হয় 50,000 টাকা দাম হয়। কিন্তু আমি আপনি শ্রেষ্ঠ মাখলুকাত যখন ভোটের সময় আসে, নিজেরা বিক্রি করে দিই 500 টাকা, 1000 টাকায়। কথা বাস্তব কিনা? কথা বলেন, কথা ঠিক না? আমি যদি দেশের পক্ষেই কাজ করি, তাহলে দোষটা নেতাদের না, নেতাদেরকে দোষ দেওয়ার আগে নিজেকে আগে দোষী মনে করি যে আমি কি কাজগুলো করি। আমি যদি ভোট, আপনি মনে করেন যারাই ভোট দেবেন, একজনে ভোট দেবেন, সেটা আপনার অন্তরে থাকবে, কিন্তু কারোর থেকে টাকা খাইতে পারবেন না। কি করতে পারবেন না? টাকা খাইতে পারবেন। সময় তো ফেরায় আইসিয়ে গেছে, ভোটের সময়। এরকম আমাদের মধ্যে হবে নাকি? আশা করি আমরা। দেখেন, এই ভোট বেচা টাকা আর শুয়োরের পায়খানা খাওয়া একই কথা। তাহলে 1000 টাকার জন্য আমার এই যে ঈমান, আমি ঈমান আমি দাবি করছি যে আমি ঈমান, আবার একজনের ভোট দেওয়ার কথা বলে আর একজনের আশ্বস্ত করি, আর একজনের আশ্বস্ত করি, প্রত্যেকের থেকে টাকা খাই, এরপরে যারে মন চাই দিয়ে চলে আসি। তাহলে এর কি মুমিনের পরিচয় হলো না মুনাফিকের পরিচয় হলো? মুনাফিকের আলামত 3টা। কয়টা? 3টা। 1 নম্বরে কথা কইলে সেটা মিথ্যা কথা বলে। কথা বলে কি বলে? মিথ্যা বলে। 2 নম্বরে ওয়াদা দিলে সেটা ভঙ্গ করে। এই 2 নম্বরের ভিতরে আমরা পড়ে গেলাম। ওয়াদা দিলে কি করে? ভোটটা দেবেন, ঠিক আছে 1000 দিয়ে দাও, দিবানি, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে এসে দিয়ে দাও 1000, দিবানি। তাহলে ওয়াদাতেই শুরুতেই 2 জনের সাথে ভঙ্গ করছে, ফিরে 3য় জন যে আসবে তার সাথে ওয়াদা ভঙ্গ করতেছে। তাহলে যাকে দিল তার সাথে ওয়াদা রক্ষা করলো ঠিকই, কিন্তু সাথে শুকরের কি করলো? পায়খানা খাইলো। তাহলে আমরা কেমনি মুমিন হইলাম? কেমন মুসলমান হইলাম? সমস্যা কি এখন নেতাদের না আমাদের? বলেন। অথচ ভোটের ভয়ে যখন উন্নয়ন না হয়, নেতারে এক সাইডে ধুয়ে দিই, দেই না? বলেন, দেই না? কথাগুলো বাস্তব নাকি অবাস্তব? বাস্তব। সমস্যা আমাদের। সংস্কার করার দরকার আগে কাদের? আমাদের। নিজেকে আগে সংস্কার করেন, পরে অন্যকে সংস্কার করেন। আল্লাহ বলছে কু আনফুসাকুম আহলিকুম নারা, আগে নিজের পরিবার বাঁচাও, আগে নিজে বাঁচো, তারপরে তুমি অন্যদেরকে বাঁচাইতে যাও। তো নিজে যদি ঠিক না থাকে, আমি আর একজনে কেমন সংশোধন করতে যাব? তারপরে তো যখন দেখে নেতা 500, 1000 করে দিতে দিতে সারা গ্রাম ধরে দেখা যায় 8, 10 লাখ, 15 লাখ, 20 লাখ গেছে, এদিকে তার গাঠিতে দেবে সে? তখন সেটা উঠাইবে না? তখন তার মনে অন্তরে এমনিই চলে আসে যে এখন আমার টাকা উঠাইতে হবে, তখন আর দেশের কাজ হয় না। এই জন্য আমরা যারা সামনে নির্বাচন আসতেছে, অন্তত আমরা নিজের আগে সংস্কার হই, তারপরে নেতাদেরকে সংস্কার করবো। পারা যাবে তো ইনশাল্লাহ? এরপরে বলতেছে ক্বালু ইন্না মাআকুম ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানের সাথে একান্ত হয়, ক্বালু ইন্না মাআকুম, বলে আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা কেবল মুসলমানদের সাথে উপহাসই করি। কাদের কথা বলছে? মুনাফিকরা কি করে? মুসলমানদের সাথে উপহাস করে। আর আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যেখানেই মুনাফিকরা চায় আমরা ঈমান এনেছি কিন্তু ভিতরে নিফাক, আল্লাহ তাআলা তাদের অন্তরকে ব্যথিত করে দিয়ে আল্লাহ পরবর্তীতে জবাব দেয়, ওরাই নিজেদেরকে নিজেরাই ধোঁকা দেয়। আবার এইখানে যখন বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি, মুসলমানদেরকে কেবল আমরা উপহাস করে, আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, প্রত্যেকটা কথা যখন মুসলমানদেরকে মুনাফিকরা আঘাত করে, আল্লাহ তাআলা তার পাল্টা আঘাত দিয়ে দেয়। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম, আমি
আল্লাহ তা ওরাই তো নিজেরাই নিজেদেরকে উপহাস করে, কিন্তু তারা তা বুঝতে পারে না। এরপরে আল্লাহ তাদের অন্তরের মধ্যে অহংকার আরো ঢুকাইয়া দেয়, তাদেরকে আরো পেরেশানি বানাইয়া দেয়। তাদের এই অহংকার এবং মুসলমানদেরকে যেই ধোঁকা দেয়, এই ধোঁকার অহংকার এমন ভাবেই ব্যতীত করে দেয়, পরবর্তীতে মৃত্যু আসা আগ পর্যন্ত তার অন্তরের মধ্যে শুধু অশান্তি কাজ করে, কখনো শান্তি আসে না। হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু একটা মুহূর্তের জন্য ট্যাবলেট ছাড়া তার ঘুম হয় না। আছে না এমন? ট্যাবলেট ছাড়া ঘুম হয় না? তাহলে কেমন মুসলমান হইলাম? যদি আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহর পথে কাজ করতাম, তাহলে গরিব হইয়াও ফজরের সময় ঘুমের থেকে উঠবো, আবার ঈশার সময় ঘুমের মধ্যে চলে যাব, পাক্কা একটা ঘুম হয়ে যাবে। কিন্তু হাজার হাজার কোটি টাকা মেরে খাবো, হাজার হাজার কোটি টাকা আমরা নষ্ট করব, এবং ঈমানের কথা বলে বলে মদিনার বাণী শোনাবো, অন্তরের মধ্যে থাকবে নিফাক, মানুষের সামনে দাবি করব আমরা মুসলমান। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের মধ্যে অহংকার ঢুকাইয়া দেয়, অন্তরের মধ্যে আরো নিফাক ঢুকাইয়া দেয়। এর কারণেই দেখবেন কখনোই তারা আর শান্তিতে বসবাস করতে পারে না। এই জন্য সর্বপ্রথম আমাদের সংস্কার করার দরকার। কাদের সংস্কার করার দরকার? আমাদের। আমরা যদি সংস্কার করতে পারি, নিজের নফসকে যদি নিজে কন্ট্রোল করতে পারি, তাহলে আমার সমাজ ভালো হবে। আমার সমাজ ভালো হবে, আমার জেলা ভালো হয়ে যাবে। আমার জেলা ভালো হইলে একজন এমপি ভালো হয়ে যাবে, একজন এমপি ভালো হইলে মন্ত্রী ভালো হয়ে যাবে, একজন মন্ত্রী ভালো হইলে একটা সরকারও কখনো চাইবে না দলীয়ভাবে এককভাবে সরকারি ক্ষমতায় থাকবি। কে চাইবে? সরকারও বলে দেবে। তাহলে সর্বপ্রথম কোথা থেকে শুরু করতে হবে? নিজের থেকে। নিজে শুকর যদি ঠিক থাকে, প্রত্যেকেই যদি আমরা এই দাবি করি যে আমি নিজে আগে ঠিক হব, তাহলে সরকারকে পরিবর্তন করা কি সম্ভব? আমি এখান থেকে উল্টো পাল্টা করলাম, আর সরকার যদি বলে এটি শয়তান, ওইটি শয়তান, দেশে টাকা মেরে খেতেছে, তাহলে এটাই মুনাফিকের আলামত হবে, মুনাফিকের পরিচয় হবে। যা কিছু বললাম, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে পরিষ্কার করে দিক এবং এই নিফাক থেকে আমাদেরকে দূরে রাখুক। যা কিছু কথা বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।